রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড চনপাড়া গ্রাম কল্যাণ সমবায় সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী জানান, আলামিন মডেল একাডেমিক কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার জাহাঙ্গীর আলম। পরামর্শমূলক বক্তব্য রাখেন প্রবীণ ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন। তারা বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে ভোট দিতে পেরে অনেক খুশি তারা। ভোট গণনা শেষে সভাপতি হিসেবে নির্বাচিত হন মা ফার্মেসির প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ সুলেমান কবির। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জান্নাত ফার্মেসির মালিক ডাক্তার মোহাম্মদ জাভেদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন রফিকুল ফার্মেসির ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। নির্বাচিত ডাক্তারেরা বলেন, একে অপরের পরামর্শ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ডাক্তারদের কল্যাণে কাজ করে যাবেন তারা। সুস্থ ভোটের মাধ্যমে যারা তাদের নির্বাচিত করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেবক সমাজের কল্যাণী তাদের কাজ করা হয়। তো এখানে প্রতিপক্ষতা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা সবাই একইভাবে একই প্ল্যাটফর্মে একই ইচ্ছা মতো কাজ করব এবং পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করব। এখানে নির্বাচনের পরে এই মনোভাব আমাদের কেউই থাকবে না, যেমন আমি পাশ করলাম না, আমি হারে গেলাম, আমারে ভোট দিল না, বা অমুকে পাশ করলো, এই ধরনের মনোভাব থাকা আমাদের জন্য প্রয়োজন নাই, থাকা দরকার নাই। তাই আমি বলবো, আমরা আজকে সুষ্ঠুভাবে এই নির্বাচন হয়ে যাওয়ার পরে যারা নির্বাচিত হবে তারা ডাক্তারদের কল্যাণে কাজ করবে, যে কথা ওনারা নিজেরাও বলছে। এটা আমার খুব খারাপ লাগছে। এই জন্য তাহলে আমরা যদি সংগঠন করি, সবাই একত্রে থাইকা যদি একজনের আমাদের সংগঠনের এক ভাইয়ের পাশে যদি দাঁড়াইতে না পারি, তাহলে এটা কষ্টজনক আমার কাছে মনে হয়েছে। এই জন্য আমি চাই যে এখন আমরা আজকে নির্বাচন উপলক্ষে সবাই যেভাবে আসছি, পরবর্তীতে একজনের আপদে বিপদে বা সবাই যেন একত্রে ঝাঁপায় পড়তে পারি। আমার এক ভাই অসুস্থ, তার পাশে যেন আমরা যেতে পারি। আমার এক ভাই কোনোভাবে হেনস্থ হয়েছে, তার পাশে দাঁড়ায়া আমরা যেন তার এটার পাশে দাঁড়ায়া থাইকা তার কল্যাণের সম্মানিত সদস্যবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আরও সামনে উপবিষ্ট আছেন সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার এবং সাংবাদিক ভাইদের আমার আসসালামু আলাইকুম। আজ আমাদের ডাক্তার কল্যাণ সমিতি নির্বাচনের জয় এবং পরাজয় যাই হোক, আসলে ভাই যে কথাগুলা হয়েছে, যারা সভাপতি পদে দাঁড়াইছে বা অন্যান্য যারা সদস্য আছে, সবাই অনেক মূল্যবান কথা বলছে। আসলে আমরা যেই পাশ করি, এটা পাস না, আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করবো, এই সংগঠনটাকে আগায় নিয়ে যাবো, এটাই আমাদের লক্ষ্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা সে যদি ভোট চায় তাহলে চাইতে পারবো, এরকম কেউ আছে যারা মতামত দিয়ে বলবে যে না আমি একজন ক্যান্ডিডেট। এটা আমাদের আগেই ছিল, এটা এখনকার সিদ্ধান্ত, আগের সিদ্ধান্ত ছিল। যদি কেউ মনে করেন 2 সেকেন্ড বা 1 মিনিট কথা বলে আমার কথা শেষ করব। আমরা এমন একটা পর্যায়ে আসছি, আল্লাহর মেহেরবানি। চনপাড়ার ডাক্তার কমিটির সদস্যদের নির্বাচন হয়েছে, আমি ভোট দিছি। কেমন লাগছে? আসলে খুব আনন্দ লাগতেছে যে সবাই একত্রিত, যে কোনো সমস্যা হইলে সবাই একসাথে পাবো, এরকম একটা আয়োজনের দরকার ছিল। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। চনপাড়া গ্রাম ডাক্তার, হ্যাঁ, চনপাড়া গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্য, আমি নিজে একজন সদস্য, ভোট দিতে পেরে আনন্দিত। ধন্যবাদ। দ্বিবার্ষিক নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের ফলাফল ইতিমধ্যে ঘোষণা হয়েছে। এই নির্বাচনের ফলাফলে আমরা যে সভাপতি প্রার্থী ছিল 5জনের ভিতর থেকে আমরা ডাক্তার সুলেমান কবিরকে এখানে সদস্যরা নির্বাচিত করেছেন। সেক্রেটারি হিসাবে নির্বাচিত করেছেন ডাক্তার মোহাম্মদ জাভেদকে। আমরা জানবো যে আসলে ডাক্তার মোহাম্মদ সুলেমান, আপনি তো সভাপতি হয়েছেন, এখন আপনার এই সদস্যদের উদ্দেশ্যে, আপনি যারা নির্বাচিত করলো তাদের উদ্দেশ্যে আপনার আগামী দিনের পরিকল্পনা কি? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই ওই মহান রব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন। এর প্রত্যেকটার চনপাড়া ডাক্তার কল্যাণ সমিতির সদস্যের বিজয়। এই বিজয় আমার চনপাড়া এলাকাবাসীর বিজয়।
আমি আমার সদস্যদের এই কথা বলতেছি, আমি কাঁধে কাঁধ মিলে আল্লাহ যেন তাদের সাথে মিলেমিশে আমি তাদের সাথে কাজ করতে পারি এবং তাদের সাথে তাদের বিপদে তাদের পাশে যে কোনো কার্যক্রমে আমি তাদের পাশে থাকতে চাই এবং তাদের রিক্রিয়েশনের জন্য ইনশাল্লাহ আমি পাশে থেকে আমরা সমন্বয় করে আমরা সেই রিক্রিয়েশনের ব্যবস্থা করতে চাই। সবার আমার যেসব ডাক্তারবৃন্দ আজকে অনেক দিন যাবৎ এই বোর্ডকে কেন্দ্র করে বোর্ড চাওকে কেন্দ্র করে আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই কিন্তু দিনরাত পরিশ্রম করে গেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি চিরকৃতজ্ঞ আমার চনপাড়া ডাক্তার কল্যাণ সমিতির সদস্যবৃন্দকে যারা আজকে আমাকে সভাপতি হিসাবে মনোনীত করেছেন, সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং একটু সাথে বলেছে তাদের আমার সকল ডাক্তারবৃন্দদের আসলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। গত 2 টার্ম সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। এবারও আমার সকল ডাক্তারবৃন্দ ভাইয়েরা সহপাঠীরা আমাকে এবার ওই পদে নির্বাচন করেছে, এই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর হচ্ছে গিয়া আমি এই চনপাড়াতে চিকিৎসা করতে গিয়ে ঠিক আছে অনেক মানুষের যাদেরকে সেবা দেওয়ার জন্য আমি নিজে অনেক জায়গায় রেফার করতে হয়েছে, সেখানে রেফারের ক্ষেত্রে আমি নিজে সাথে গেছি এবং বিনা টাকায় অনেকের চিকিৎসা করেছি এবং ভবিষ্যতে যে এরকম করতে পারি ঠিক আছে নিজেকে সশরীরে খেটে। এবং আমার সকল সহকর্মীদের জন্য আমার একটা মেসেজ হচ্ছে যে এই নির্বাচনকে আমরা সবাই সুন্দরভাবে মেনে নেই এবং এখানে যেই পদে আছে এই পদে থেকেই আমরা সবাই একত্রেভাবে সবার কাজে যেন আমরা আসতে পারি, এক ভাইয়ের বিপদে যেন আরেক বিপদে আমরা আসতে পারি এবং সবার কল্যাণে যেন কাজ করতে পারি এবং প্রতি বছর আমরা যেন সব ভাইদেরকে নিয়ে একটা বনভোজনের আয়োজন করতে পারি এবং এক ভাইয়ের সমস্যা আমরা যেন নিজেই পাশে থাকতে পারি এবং সমাধান করার ব্যবস্থা করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।